ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাপারেল উইজডম। আজ আমি ক্যারিয়ার সম্পর্কিত দিক নির্দেশনামূলক একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা সম্ভাবনাময় গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করবেন বলে মনস্থির করেছেন, বা যারা এখনও কোনো টেক্সটাইল ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে টেক্সটাইল রিলেটেড কোনো বিষয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। ভিডিওর থাম্বনেইল দেখে হয়তো বুঝতে পেরেছেন, এই ভিডিওতে আমি গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করার ক্ষেত্রে যে পজিটিভ দিকগুলো আছে এবং পাশাপাশি যে নেগেটিভ দিক বা চ্যালেঞ্জগুলো আছে, অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে আপনার কেন আসা উচিত এবং কেন আসা উচিত না, সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকবেন। ভিউয়ার্স, প্রথমেই আমরা দেখব গার্মেন্টস শিল্পে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ফ্রেশারদেরকে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এবং কেন আপনার এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত নয়। কঠোর পরিশ্রম। গার্মেন্টস শিল্পে ক্যারিয়ার গড়ার পূর্বশর্ত হচ্ছে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। আপনি যদি আরামপ্রিয় মানুষ হন এবং কঠোর পরিশ্রম করতে না পারেন, সেক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে না আসাই ভালো। বাস্তব ক্ষেত্রে অনেক ফ্রেশারদেরকে এই শিল্পে ক্যারিয়ার করতে এসে হোঁচট খেতে দেখা যায়। হয়তোবা আপনি এই ইন্ডাস্ট্রিতে আসতে পারেন, তবে কঠোর পরিশ্রম করতে না পারলে আপনার যে ক্যারিয়ার গ্রোথ আছে, অর্থাৎ আস্তে আস্তে উপরে ওঠা, সেটা কিন্তু একটা স্টেজে এসে থেমে যেতে পারে। তাই গার্মেন্টস শিল্পে ক্যারিয়ার করতে চাইলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে। স্বল্প বেতন। অর্থনীতিতে গার্মেন্টস শিল্পের উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও এই ইন্ডাস্ট্রির এন্ট্রি লেভেল পজিশনগুলোতে বেতন বা মজুরি তুলনামূলক কম। এন্ট্রি লেভেলের একজন কর্মীর ক্ষেত্রে বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো আছে, সেগুলো পূরণ করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে আপনি যদি আপনার লক্ষ্যে অটুট থাকেন এবং ধৈর্য নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার ক্যারিয়ারেও সফলতা আসবে এবং বৃদ্ধি পাবে পদমর্যাদা, সাথে সাথে বৃদ্ধি পাবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাও। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই, প্রয়োজন শুধু লক্ষ্যে স্থির থাকা এবং সেই অনুযায়ী একটা মাইন্ডসেট তৈরি করা। চাকুরির নিরাপত্তাহীনতা। গার্মেন্টস শিল্পে জব সিকিউরিটি বা চাকরির নিরাপত্তা নেই বললেই চলে, অর্থাৎ যে কোনো সময় সামান্য ভুলে আপনার চাকরি চলে যেতে পারে। এক্সিকিউটিভ লেভেলে নোটিস পিরিয়ডের নিয়ম থাকলেও সেগুলো ওইভাবে মানা হয় না। তবে এই শিল্পে যেসব মাল্টিন্যাশনাল বাইং অফিস বা রিটেইল কোম্পানিগুলো আছে, সেগুলো কিছুটা ব্যতিক্রম। এ ধরনের প্রতিষ্ঠানগুলো দেশের প্রচলিত শ্রম আইন মেনে পরিচালিত হয় বলে এখানে জব সিকিউরিটি কিছুটা ভালো। অতিরিক্ত কাজের চাপ। গার্মেন্টস শিল্পের প্রায় সব জায়গাতেই কাজের প্রেশার অনেক বেশি থাকে, আর উৎপাদনমুখী প্রতিষ্ঠান বা ফ্যাক্টরি হলে তো কথাই নেই। সপ্তাহে 6 দিন, এমনকি 7 দিনও কাজ করার প্রয়োজন হতে পারে। আপনি যদি ভেবে থাকেন এমন একটা জব করবেন যেখানে দিনে 8 ঘন্টা এবং সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনার জন্য নয়। তাই এই ইন্ডাস্ট্রিতে আসতে হলে অতিরিক্ত ওয়ার্কলোড নেওয়ার এবং সহ্য করার মনমানসিকতা থাকতে হবে। স্বাধীনতার অভাব। এই ইন্ডাস্ট্রিতে কোনো ব্যক্তিস্বাধীনতা নেই, কোনো কিছুই নিজের ইচ্ছামতো করার কোনো সুযোগ নেই। তার কারণ হল, এখানে প্রত্যেকটি কাজ প্ল্যানিং অনুযায়ী একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে শেষ করতে হয়। প্রোডাকশন থেকে শুরু করে গার্মেন্টস শিপমেন্ট পর্যন্ত প্রত্যেকটি কাজই বেঁধে দেওয়া সময়ের মধ্যে শেষ করতে হয়। সেটা না করতে পারলে শুনতে হয় সুপিরিয়রের বেশি কথা। তাই আপনি যদি কর্মক্ষেত্রে স্বাধীনতা চান, তাহলে এই সেক্টরে না ঢোকাই ভালো। সীমাহীন দায়বদ্ধতা। এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু এরিয়া আছে যেখানে কর্মীদের অনেক দায়বদ্ধতার মধ্য দিয়ে কাজ করতে হয়, যেমন ধরুন প্রোডাকশন, কোয়ালিটি ইত্যাদি। এসব এরিয়াতে আপনি যে লেভেলেই থাকেন না কেন, আপনার কাজে কোনো ভুল হয়ে থাকলে সে ভুলের জন্য আপনাকে দায়ী করা হবে, এবং এ ভুলের কারণে প্রতিষ্ঠান কোনো ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হলে চলে যেতে পারে আপনার জব। এই দায়বদ্ধতা অনেক সময় মানসিক অশান্তিরও কারণ হতে পারে। ব্যক্তিগত জীবন বিসর্জন। গার্মেন্টস শিল্পে জব করতে হলে আপনার যে পার্সোনাল লাইফ আছে, সেটাকে এক রকমের বিসর্জন দিয়ে আসতে হবে। কারণ এখানে এত পরিমাণ কাজের প্রেশার থাকে যে আপনি মন চাইলেও
আপনার পরিবারকে সময় দিতে পারবেন না, বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য ছুটি পাবেন না। এমনকি পাবলিক হলিডেতেও অফিস করার প্রয়োজন হতে পারে। তাই এই সেক্টরে আসার আগে ভালো করে ভেবেচিন্তে আসবেন, অন্যথায় পরবর্তীতে ডিপ্রেশন, পারিবারিক কলহসহ বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম গার্মেন্টস শিল্পে ক্যারিয়ার গড়তে গেলে আপনাকে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই চ্যালেঞ্জগুলো যদি আপনি মেনে নিতে না পারেন, সেক্ষেত্রে এই সেক্টরে আপনি তেমন একটা ভালো করতে পারবেন না। তাই আগে থেকেই আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। তবে আমার এই ভিডিও দেখে কেউ নিরুৎসাহিত হবেন না। সব সেক্টরেই কম বেশি ভালো মন্দ দুটো দিকই আছে। প্রয়োজন শুধু নিজ লক্ষ্যে স্থির থাকা এবং সেই অনুযায়ী একটা মাইন্ডসেট তৈরি করা। এখন আমরা দেখব এই ইন্ডাস্ট্রিতে আসলে আপনি কি কি বেনিফিট পাবেন এবং কেন আপনার আসা উচিত। চাকুরির অফুরন্ত সুযোগ। বিপুল সম্ভাবনাময় এই গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একদম ছোট থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে প্রচুর জব ভ্যাকেন্সিও। এটা বলা যায় যে গার্মেন্টস শিল্প প্রধান দেশগুলোতে একজন অভিজ্ঞতাসম্পন্ন কর্মীকে কখনো বেকার বসে থাকতে হয় না, এবং এই শিল্পে নিজ দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও ক্যারিয়ার করার সুযোগ আছে, এবং অনেকেই নিজ দেশের চেয়ে বেটার অপরচুনিটি পেয়ে অন্য দেশে গিয়ে জব করে থাকেন। বিস্তৃত কর্মক্ষেত্র। গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্র এতটাই ব্যাপক যা আর কোনো ইন্ডাস্ট্রিতে নেই বললেই চলে। প্রকিউরমেন্ট, উৎপাদন ব্যবস্থাপনা, কোয়ালিটি কন্ট্রোল, মার্চেন্ডাইজিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ডিজাইন ও ডেভেলপমেন্ট, লজিস্টিক, সাপ্লাই চেইন, কমপ্লায়েন্স, হিউম্যান রিসোর্স সহ আরও অনেক ধরনের চাকরির সুযোগ রয়েছে এই খাতে, এবং দিন দিন আধুনিকায়নের সাথে সাথে এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এই ইন্ডাস্ট্রিতেও নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। প্রগতিশীল ক্যারিয়ার। গার্মেন্টস শিল্পে দ্রুত ক্যারিয়ারের অগ্রগতি ঘটানো সম্ভব। আপনার মধ্যে যদি কঠোর পরিশ্রম, কাজ শেখার মানসিকতা, দায়িত্বশীলতা ইত্যাদি গুণগুলো বিদ্যমান থাকে, তাহলে খুব দ্রুতই উপরে উঠতে পারবেন। এই ইন্ডাস্ট্রিতে একদম ছোট পজিশন থেকে অনেক বড় পজিশনে উঠে আসার অনেক নজির আছে। উচ্চ বেতন ও সুযোগ সুবিধা। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেমন নিম্ন বেতনের অনেক কাজ বা পদ রয়েছে, তেমনি উচ্চ বেতন ও অধিক সুযোগ সুবিধাপ্রাপ্ত অনেক পদও আছে, সেটা হোক কোনো ফ্যাক্টরি বা বাইং অফিস বা রিটেল কোম্পানি। অনেকে মনে করে থাকে এই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র বাইং হাউসগুলো তাদের কর্মীদের ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে। আসলে এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। একই ধরনের পজিশনে প্রতিষ্ঠানভেদে একজন বাইং হাউস কর্মীর চেয়েও একজন গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্তব্যরত কর্মীর বেতন বেশি হতে পারে। তাই উচ্চ বেতন ও অধিক সুযোগ সুবিধার জন্য বাইং হাউসের পিছনে না ছুটে আপনি যেখানেই থাকেন না কেন সেখানে থেকে অভিজ্ঞতা অর্জন ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের চেষ্টা করাই উত্তম। ভিউয়ার্স, আমার আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটি লাইক দিবেন। ভবিষ্যতে আবার কোনো টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আপনারা যদি গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন। আমরা গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।